প্রায় প্রতিবার বিপিএল নিয়ে থাকে নানান ধরনের অভিযোগ। সময়ের সাথে সাথে অন্যান্য ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলো যেখানে ক্রমশই জনপ্রিয়তা বাড়ছে, সেখানে অবনতির দিকে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল। তবে নতুন বোর্ড প্রেসিডেন্ট এসে এবার নতুন সংকল্প নিয়ে কাজ শুরু করেছে, সাথে অতীতের দলগুলো আবারও টুর্নামেন্টে অংশগ্রহণ করতে আগ্রহ জানিয়েছে, যার সুবাদে এবার হারানো জৌলুস ফিরে পাবে বিপিএল, সাথে পিএসএল সিপিএল এর মতো লিগগুলোকে ছাড়িয়ে টেক্কা দিবে আইপিএলকে। 2025 বিপিএল এর পরিবর্তন পরিমার্জন নিয়ে বাকিটা শুনবো এই প্রতিবেদনে। একটা সময় আইপিএল এর পরপরই অবস্থান ছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগের। এমনকি দুনিয়ায় যতগুলো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আছে তার মধ্যে সবচেয়ে পুরনো টুর্নামেন্টের একটি বিপিএল, যেখানে শুরুতে দেশি বিদেশি সব নামিদামি ক্রিকেটাররা মাঠ মাতাতো। কিন্তু সময় যত গড়িয়েছে ততই জৌলুস হারিয়েছে দেশের ক্রিকেটের সবচেয়ে বড় ঘরোয়া টুর্নামেন্টটি। যদিও এবার 2025 বিপিএল নিয়ে নতুন করে বেশ কিছু পরিবর্তন আনছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, সাথে দীর্ঘদিন পর ফিরছে কয়েকটি পুরনো দল, যার সুবাদে আবারও ফিরে আসতে পারে সে অতীতের ঐতিহ্য। ক্রমে জনপ্রিয় হয়ে উঠছে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্ট। বর্তমানে প্রতিটি ক্রিকেট খেলুড়ে দেশে আলাদাভাবে নিজ নিজ দেশের টুর্নামেন্ট আয়োজন করছে, অথচ একটা সময় এই তালিকায় ছিল শুধু আইপিএল ও বিপিএল। বাংলাদেশ প্রিমিয়ার লিগের পর আবির্ভাব ঘটে এমন অনেক টুর্নামেন্ট আজ বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। অন্যদিকে বিসিবির সঠিক পরিকল্পনা ও নানান অনিয়মের বলি হয়ে দিন দিন যেন টাইগার ক্রিকেটের টুর্নামেন্টটি জৌলুস হারিয়েছে। যদিও এবার মৌসুম নিয়ে শোনা যাচ্ছে আশার বাণী। দেশ বদলের পর পরিবর্তন এসেছে বিসিবির গঠন ব্যবস্থায়, তাই নতুন বোর্ড সভাপতির কাছে দায়িত্ব নেওয়ার পর সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল বিপিএল আয়োজন করা। শুরুতে অনিশ্চয়তা দেখা দিলেও ফারুক আহমেদের দূরদর্শিতায় তা আপাতত দূর হয়ে গেছে। এদিকে এরপরেই বেশ কিছু পুরনো ফ্র্যাঞ্চাইজি নতুন করে দল কিনতে আগ্রহ প্রকাশ করেছে। এই যেমন দীর্ঘ প্রায় 10 বছর পর বাংলাদেশ প্রিমিয়ার লিগে অংশগ্রহণ করতে অর্থ জমা দিয়েছে চট্টগ্রাম কিংস। সর্বশেষ 2013 সালের আসরে দলটি ফাইনাল খেলেছিল। এছাড়া এবার বিপিএল নিয়ে 5 বছর পর প্রত্যাবর্তন করবে রাজশাহী বিভাগের দল। সেই বিবেচনায় বলা চলে অনেকটা অতীতের আদলে আয়োজিত হবে এবারের টুর্নামেন্ট। একটা সময় বিপিএল এর দলগুলোকে দেখা যেত অনেক নামি দামি বিদেশি ব্যাটার ও বোলারদের নিয়ে স্কোয়াড সাজাতে। কুমার সাঙ্গাকারা, ক্রিস গেইল থেকে শুরু করে অনেক রথী মহারথীদেরই আগমন ঘটত টুর্নামেন্টটিতে। কিন্তু বর্তমানে সেদিক থেকে পুরোপুরি বেহাল দশা সৃষ্টি হয়েছে। মানসম্মত বিদেশি তো দূরে থাক, যারা আসে তারাও পুরো আসর না খেলে চলে যায়। তবে এবার মৌসুমে পাল্টে যাবে সেই সব রীতি। অতীতের মতো 2025 আসরের দলগুলো নজর দিয়েছে সব তারকাদের উপর। তাছাড়া বিসিবির তরফ থেকেও নেওয়া হয়েছে একাধিক যুগান্তকারী পদক্ষেপ, যার সুবাদে পুনরায় পিএসএল সিপিএল এর মতো লিগগুলোকে ছাড়িয়ে যাবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ। সেই প্রত্যাশাই করছে লাল সবুজের ক্রিকেট প্রেমীরা। পাশাপাশি সবার আশা এবার টুর্নামেন্ট আয়োজনেও থাকবে উন্নত মানের সব প্রযুক্তি ও মানসম্মত আম্পায়ারিং।